আসসালামু আলাইকুম। আপনাদের কাছে একটা অভিজ্ঞতা শেয়ার করি ইসলামী ব্যাংক নিয়ে। ইসলামী ব্যাংক হালাল না হারাম ওইটা আমি বলবো না, কিন্তু আমার দৃষ্টিতে ইসলামী গোটা পৃথিবীব্যাপী যে ইসলামী ব্যাংক আছে ওইটার হিসাব আমি জানি না, কিন্তু বাংলাদেশের ইসলামী ব্যাংকের যে ব্যাংকিং সিস্টেম এটা হচ্ছে স্ক্যাম, মানুষের ধর্মীয় অনুভূতি থেকে কাজে লাগানো, নাথিং এলস। আমি একটা অভিজ্ঞতা বলি আপনাদেরকে। আজ থেকে 2022 সালের ঘটনা, যখন গোটা সিলেট বন্যায় প্লাবিত ছিল, 22-এর বন্যা হয়েছিল, তখন আমার কোচিং সেন্টারের অবস্থা তো বেহাল ছিল। অলমোস্ট কয়েকদিন কোচিং সেন্টার বন্ধ ছিল বন্যার কারণে। তখন মজবুর হয়ে বাধ্য হয়ে আমি কোচিং সেন্টারকে টিকিয়ে রাখার জন্য ইসলামী ব্যাংক থেকে একটা লোন নিয়েছিলাম। যদিও কোচিং সেন্টারকে লোন দেয় না, সামহাও একজন ব্যক্তি আমাকে সাপোর্ট করেছিলেন, যেই ব্যক্তিকে ওই ইসলামী ব্যাংকের লোকেরা চক্রান্ত করে এখন জেলে পাঠিয়ে দিছে। অন্য আরেকটা স্ক্যাম করে, প্রায় কয়েক কোটি টাকার স্ক্যাম করে ওই ব্যক্তিকে, একজন সৎ মানুষ ভালো মানুষ, ওই ইসলামী ব্যাংকের তথাকথিত গান্ডুরা জেলে পাঠিয়ে দিছে। অথচ যিনি জেলে আছেন উনি সিলেটের একটা থানার আমির জামাতের, কিন্তু ওই জামাতের লোকেরাই কিন্তু ওই ব্যক্তিকে সাপোর্ট করতেছে না। এখন ওই ব্যক্তিকে, ওই জামাতের ফান্ডারাও কিন্তু ওই ব্যক্তিকে সাপোর্ট করতেছে না। বাস্তবতা এটাই, দুনিয়াতে কেউ কারো না ভাই, কেউ কারো না, দুনিয়াতে কেউ কারো না। ওই ব্যক্তি এত ভালো মানুষ, কিন্তু ওই তাদের ওই জামাতের আমির টামির গান্ডু ব্যাংকের ম্যানেজার, সে কানাডায় গিয়েছিল কয়েকদিনের জন্য, আর ব্যাংকের দায়িত্ব দিয়ে গেছিলো আরেকজনের কাছে। ওনার একটা ব্যাংকের সাব এজেন্ট ছিলেন তিনি। যাই হোক, এটা অফ টপিক, এটা আসতেছে, আমি ঘটনা বলতে গিয়ে আপনাদেরকে বলতেছি। পরে এখন উনি জেলে আসেন, যাই হোক ওটা নিয়ে কোনোদিন অন্য একদিন কথা বলবো। ওনার রেফারেন্স আমি একটা লোন তুলছি। লোন তোলার পর হয়েছে কি জানেন, আমি লোন তুললাম ভালো কথা, এখন আমার লোন পরিশোধের সময়, এখন বন্যার সময় কয়েকদিন বন্যা ছিল। ওইটা সিলেটের 22-এর বন্যা, ওই অনেক ভয়ঙ্কর একটা বন্যা ছিল 22-এর বন্যা। কোচিং সেন্টার বন্ধ, ইনকাম নাই, কিন্তু আপনি মারা যান, আপনি যাই করেন আপনার ব্যাংকে টাকা দিতে হবে, ব্যাংকে লোন দিতে হবে আপনাকে। তো ব্যাংকে লোন দিলাম। আচ্ছা, কোচিং সেন্টার আমার লসে ছিল, তখন সম্পূর্ণ লসে ছিল। বন্যা, আরও আমার কিছু ফ্যামিলিগত সমস্যা, আমার নিজের সমস্যা, সব মিলিয়ে তেমন একটা প্রফিটেবল ছিল না ওই সময়টা, ওই কিছু। কিন্তু আমাকে ব্যাংকের মূল টাকাও দিতে হয়েছে, সাথে সুদও দিতে হয়েছে। কেন ভাই? বন্যা ছিল, এই বন্যার সময় কোচিং সেন্টার লসে, কিন্তু ব্যাংক তো তার প্রফিট নিছে। তাহলে ব্যবসা হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার উভয় পক্ষকে হালাল, যদি হালাল বিজনেস হয় তাহলে উভয় পক্ষকে কী করতে হবে, লাভ লস উভয়কে বহন করতে হবে। তাহলে ইসলামী ব্যাংক যে গোটা পৃথিবীর মানুষকে লোন দেয়, কারো কাছ থেকে কোচিং সেন্টার হোক, বিজনেস হোক, যাই হোক, আপনার লস হয়ে গেলে কি ব্যাংক আপনাকে মাফ করে দেন, আপনার কাছে লাভ সুদ সব নিয়ে নেয়। তাহলে এটা হালাল কীভাবে হইল? এই সিস্টেমটা হালাল। আমি তো মজবুর ছিলাম, আমি বেগাইরাত ছিলাম, সেজন্য আমি লোন নিছি। এই সুদে বুধে সব কাজ করার কারণে আজকে আমার এই অবস্থা। যদি এগুলো মেনে চলতাম তাহলে আজকে আমার এই দিন আসতো না। ঠিক আছে? তাহলে এই সিস্টেমটা কীভাবে হালাল হইল? একজন ব্যবসায়ী ব্যবসা করলো, সে লস করলো, ওকে মূলধন নিতে পারো, মূলধন আমি আপনাকে ব্যবসার জন্য টাকা দিয়েছি, আমার মূলধন দাও ভাই, লজিক্যাল আছে, মানা গেল। কিন্তু প্রফিট শো নিতেছেন, তাহলে এটা কীভাবে হালাল হইল? তাহলে তো সেম, ব্র্যাক ব্যাংক আর ইসলামী ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য নাই ভাই। ব্র্যাক ব্যাংক আর গ্রামীণ ব্যাংক আর ইসলামী ব্যাংক সমান। এগুলো স্ক্যাম ভাই, স্ক্যাম, নাথিং এলস। এগুলো আমার আপনার ধর্মীয় আবেগ অনুভূতি কি কাজে লাগানো, দ্যাটস ইট। বাংলাদেশে যে বন্ডদের মার্কাজ, সেন্ট্রাল এরিয়া, এখানে আবেগের তসবি সবাই জবে। ঠিক আছে? বাস্তবতা এটাই। আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ইসলামী ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক কি এক সমান, নাকি ইসলামী ব্যাংক জান্নাতের সনদপ্রাপ্ত কোনো ব্যাংক? জানাবেন। আল্লাহ হাফেজ।